সুজুকি জিক্সার মনোটন বাইকের একটা কমন প্রবলেম হলো অয়েল ট্যাঙ্কে জং আসা। তো আমার বাইকেও সেম প্রবলেমটা হয়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাইকে এই জংটাকে কীভাবে রিমুভ করেছি এবং ট্যাঙ্কিটাকে কীভাবে পরিষ্কার করেছি। তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহরিয়ার জিহাদ। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাইকের অয়েল ট্যাঙ্কিতে যে প্রবলেমটা হয়, জং পড়ে যায় সেটি নিয়ে। আমার বাইক মূলত 10,000 কিলোমিটার আর প্লাস রানিং চলছে। তো আমি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম যে বাইকের ট্যাঙ্কের মুখে জং দেখা যাচ্ছে, যেটা জিক্সার বাইকের একটা কমন প্রবলেম। অনেকেই দেখি এই প্রবলেমটা ফেস করতেছে। অনেক কমিউনিটি, জিক্সার মনোটন কমিউনিটি, ফেসবুক কমিউনিটিতে আমি দেখেছি যে অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে। তো আমি চিন্তা করলাম যে এবার কীভাবে এটাকে রিমুভ করা যায়, কী করা যায়। মূলত পানি লাগার কারণে জংটা আসে, বা পেইন্ট কোয়ালিটি তো জিক্সারের একটু নর্মাল, সবাই যেটা কমপ্লেন করে। তো আমার ক্ষেত্রেও সেম এই প্রবলেমটা হয়। তো যে কারণে আমি ডিসিশন নিই যে আমি ট্যাঙ্কিটাকে পরিষ্কার করাবো, যেহেতু 10,000 কিলোমিটার রানিং হয়ে গিয়েছে। আর এজন্য আমি ট্যাঙ্কিটাকে খুলে একদম ভিতরে ওয়াশ করিয়ে তারপর এটাকে একটু পেইন্ট করিয়ে নেব। স্প্রে, যে ব্ল্যাক যে স্প্রে কালারটা পাওয়া যায়, এটা থেকে একটু স্প্রে করে নেব যাতে করে এই পেইন্টটা ঠিক থাকে। তো আমি আপনাদেরকে বলবো, যাদের বাইক নর্মালি 10,000 কিলো বা মোটামুটি চলেছে, এই ট্যাঙ্কিতে একটা প্রবলেম দেখা দিতেছে, বা 10,000 কিলোমিটার পর অবশ্যই ট্যাঙ্কিটা পরিষ্কার করা উচিত, যে কোনো বাইকের ক্ষেত্রেই। এটা আমি সবাইকেই বলবো। তো আমিও ট্যাঙ্কিটা পরিষ্কার করা এবং সাথে সাথে এই যে প্রবলেমটা, এটাকে একটু পেইন্ট করে নেই যাতে করে এটা দেখা না যায়। তো এই পেইন্ট করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনার এই যে অংশটা, ট্যাঙ্কের ক্যাপটা খোলার পরে যে অংশটা জং ধরা দেখা যায়, ওখানে আপনার একটু ইঞ্জিন অয়েল হাতে একটু নিয়ে অল্প করে লাগিয়ে রাখতে পারেন, যাতে অল টাইম ওখানে একটা গ্রিস ভাব থাকে, যাতে করে আপনার পানিটা লাগলে পানিটা ওখানে জমে না থাকে, পানিটা সরে যায়। আর একটা ছিদ্র আছে যেখান থেকে পানিটা পাস করে, ওইটা যেন ক্লিন থাকে, তাহলে মোটামুটি জং না আসার সম্ভাবনা বেশি। তো আমার বাইকটা বৃষ্টিতে ভেজে, আমার কুয়াকাটা ট্যুরের সময় প্রচুর পরিমাণে ভেজে, এবং আমি বুঝতে পারি না যে এটাকে কীভাবে ক্লিন রাখা লাগবে। তো যে কারণে আমার এখানে জংটা চলে আসে। তো আপনারা চাইলে, যাদের জং অলরেডি চলে আসছে এখানে, আপনারা চাইলে ট্যাঙ্কিটাকে ওয়াশ করে একটা পেইন্ট করে নিতে পারেন, যাতে করে এই প্রবলেমটার একটা সমাধান পাবেন আশা করছি। তো আমিও ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে নিই সুন্দরভাবে, পরিষ্কার করে ব্ল্যাক স্প্রে করে নিই, এবং যে পাশে একটু জং আসছে সেই জায়গাগুলোতে আমি স্প্রে করে দিই, যাতে করে জংটা চলে যায়। তো আপনারা চাইলে এটা করতে পারেন, ক্ষেত্রে বাইকে কোনো রকম প্রবলেম হয় না, স্প্রেতে কোনো রকম সমস্যা দেখা যায় না। চেসিসে যে পার্টগুলো থাকে দেখা যায় খুললে পরে জং ধরে যায়। আপনারা কিছুদিন পরে চাইলে এগুলোকে আপনারা ক্লিন রাখতে পারেন, স্প্রে করে রাখতে পারেন বাইকের জন্য। তো আমি সব জায়গাগুলো যেখানে একটু জং আসছে সেখানে স্প্রে করে দিয়েছি, যাতে করে এটা সুন্দর থাকে। আমার এটা অলমোস্ট 2 বছরের কাছাকাছি হয়েছে। তো আসলে আমার বাইকের পেইন্টে খুব বেশি একটা প্রবলেম হয় নাই। তো আমি আপনাদেরকে বলবো, যারা পেইন্ট প্রবলেম নিয়ে ভুগছেন, তারা একটু কেয়ারফুলভাবে বাইকটাকে মেনটেনেন্স করলেই পেইন্টের প্রবলেমগুলোকে সলভ রাখতে পারেন। তো এই ফাইনাল লুক। প্রায় 2 বছর পরেও পেইন্টের কোয়ালিটি অনেকটাই ভালো আছে। আমি কিন্তু কোনো প্রকার কোটিং বা কিছুই করি নাই, এখনও অনেকটাই নতুনের মতো আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলেন সুন্দরভাবে নিজের বাইকটাকে মেনটেনেন্স করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।